ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা রোজ এসএলএসটির এসএসসির ক্লাস দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল সার্থক ইতিহাস পাঠে। তো আজকে আমরা ইউরোপের ইতিহাসের একটা টপিক শুরু করব। ইউরোপীয় ইতিহাস আমরা অলরেডি শুরু করেছি ফ্রেঞ্চ রেভলিউশন দিয়ে। আজকে আমরা পড়ব সন্ত্রাসের রাজত্ব, রোবসপিয়ার এবং গিলোটিনের ব্যবহার। আমরা অনেকদিন এমসিকিউ ক্লাস করছি, টপিক ভিত্তিক আলোচনা অনেকদিন করা হয়নি, যে কারণেই আজকের এই ভিডিওটি। অবশ্যই আমরা টপিকের আলোচনা, তার পাশাপাশি শেষে আমরা 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তো সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। আচ্ছা, কাল বিলম্ব না করে আমি ক্লাসটি শুরু করছি। আচ্ছা, প্রথমেই দেখতে হবে সন্ত্রাসের রাজত্ব, রোবসপিয়ার, গিলোটিনের ব্যবহার। এই তিনটে আপনাদের একই সাথে প্যারালালি সিলেবাসে আছে। ওকে, সিলেবাস ধরেই আলোচনাগুলো এগোবে। এবার সন্ত্রাসের রাজত্ব কি? সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায়? ইংরেজিতে বলা হচ্ছে রেইন অফ টেরর। টেরোরিজম মানে সন্ত্রাসবাদ, সকলেই জানেন। তো সেখান থেকে বলা হচ্ছে রেইন অফ টেরর। ওকে, তো ফরাসি বিপ্লবের সময়কালে 1793-94 মানে ফরাসি বিপ্লব একদম যখন শেষের দিকে, সেই সময়কালে রাজতন্ত্র মানে অলরেডি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। ফরাসি বিপ্লবের সময় রাজা কে ছিলেন? সোরস লুই। ওকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, রানীকে গ্রেপ্তার করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এইরকম একটা ভ্যাকিউম পিরিয়ডে, মানে এইরকম একটা, মানে কি বলবো, এইরকম একটা সাইলেন্স পিরিয়ডে, ভ্যাকিউম পিরিয়ডে একটা দল, জ্যাকোবিন দল, সেই দল নেতৃত্ব নিচ্ছে। ওকে, এবং নেতৃত্ব নিয়ে কি করছে? স্বৈরাচারী শাসন চালাচ্ছে, ডিকটেটরশিপ চালাচ্ছে। ওকে, অথরিটেটিভ একটা শাসন চালাচ্ছে। এবং এদের বিরুদ্ধে বলার মতো কেউ ছিল না সেই সময়। মানে যেহেতু রাজা নেই, কেউ নেই, কোনো একটা স্থায়ী সরকার নেই, তো সেই স্থায়ী সরকারের অভাবে এরা, জ্যাকোবিন দলের কিছু নেতৃত্বরা কঠোর স্বৈরাচারী শাসন শুরু করছে 1793-94 এই সময়কাল নাগাদ ফ্রান্সে। তো এটাকেই মোটামুটি সন্ত্রাসের রাজত্বকালের সময়কাল বলা হচ্ছে। এবং এই সময়কালে এদের বিরুদ্ধে যারা কথা বলছেন, ওকে, মানে এই যে জ্যাকোবিন দল পরিচালিত যে সন্ত্রাসের রাজত্ব, তার এগেনস্টে যদি কেউ কথা বলে, তো তাদেরকে কি করা হচ্ছে? গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। গিলোটিন মানে কি? গিলোটিন মানে আমরা দেখবেন একদম ফার্স্ট পেজে একটা ছবি লাগিয়েছিলাম। এই যে একটা কাঠের ফলক আমরা দেখতে পাচ্ছি, এই কাঠের ফলকের মাঝখানে একটা কাঠের একটা ফলক থাকতো, যেটা কারোর মাথা ঢুকিয়ে দিয়ে ওই ফলকটা নামিয়ে দেওয়া হতো যাতে সহজে মৃত্যুদণ্ড হয়। তো যখনই কেউ এই জ্যাকোবিন দলের বিরুদ্ধে কথা বলছে, তখন তাকে এই গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ওকে, যেটা খুব ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখবেন। তো মোটামুটি ভাবে 13 মাস এই শাসনকালের সময়কাল ছিল। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল রাখতে হবে। 13 মাস সময়কাল ছিল। কবে থেকে কবে? খেয়াল রাখবে। 1793 সালের 2রা জুন থেকে 1794 সালের 27শে জুলাই, এই 13 মাস সন্ত্রাসের রাজত্ব ফ্রান্সে শাসন করছে। ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই সময়কালে সন্ত্রাসের রাজত্ব যিনি চালাচ্ছেন তার নাম কি? ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার। ওকে, এটাও খেয়াল রাখতে হবে। এবং তিনি জ্যাকোবিন দলের প্রধান নেতা, এবং তিনি সন্ত্রাসের রাজত্বের সময়কালের প্রধান নেতা। তিনি এই সন্ত্রাসের রাজত্বকাল বা 13 মাসের যে সময়কাল, সেই সময়কাল জুড়ে শাসন করছেন। ওকে, এবং তাকে এই কারণেই বলা হচ্ছে লাল সন্ত্রাসের নেতা। মানে এই যে সন্ত্রাসের রাজত্ব, এটা কোন সন্ত্রাস? লাল সন্ত্রাস, নীল সন্ত্রাস, কালো সন্ত্রাস, এরকম যদি অপশন আসে মাথায় রাখতে হবে লাল সন্ত্রাস। ওকে, রেড টেরোরিজম। আচ্ছা, এরপরে আমরা গিলোটিনের কথা বললাম। গিলোটিন মানেটাকে একটু দেখে নিই। গিলোটিন এই যে জিনিসটি, এটা মূলত একজন ডাক্তারের আবিষ্কার করা একটা জিনিস। সেই ডাক্তারের নাম কি? ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন। ওকে, এবং এর কাজ কি ছিল? মুন্ডচ্ছেদ করে দেওয়া, মানে মাথাটাকে একদম ধড় থেকে আলাদা করে দেওয়া। এবং দুটো কাঠের খুঁটি, তার মাঝখানে একটা লোহার কাটারি দিয়ে এই মৃত্যুদণ্ডটাকে কার্যকর করা হতো। সরি, একটা লোহার যে কাটারি, সেটা মাথার কাছে পড়তো এবং মৃত্যুদণ্ড হয়ে যেত। ওকে, মানে তার ধড় থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হচ্ছে, এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এবং ফরাসি বিপ্লবের পরবর্তী এই যে সময়কাল, এই সময়কালে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়ার হার কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। ওকে, এবং রোবসপিয়ারের সময়কালে প্রচুর মানুষকে গিলোটিনে হত্যা করা হচ্ছে। এবং পরবর্তীকালে এই রোবসপিয়ারের সন্ত্রাসের রাজত্বের জন্য তাকেই গিলোটিনে হত্যা করা হচ্ছে একটা সময়কালে। ওকে, তো 13 মাস সময়কাল, সেই সময়কালে প্রায় 40,000 মানুষকে গিলোটিনে হত্যা করা হয়। 40,000, যার মধ্যে রাজ পরিবারের লোকজন, জিরোন্ডিস্ট, অর্থাৎ মানে এই যে জ্যাকোবিনদের এগেনস্টে যারা ছিল সবাই কি হত্যাদণ্ড দেওয়া হচ্ছে। রাজতন্ত্রে যারা সাপোর্ট করছে, জিরোন্ডিস্ট,
যারা গণতন্ত্রের সাপোর্ট করছে, যারা সাধারণ নাগরিক, যারা এই সন্ত্রাসের রাজত্বে জ্যাকোবিন দলের এগেনস্টে কথা বলছে, তাদেরকেই হত্যা দণ্ড দেওয়া হচ্ছে, ওকে, বা মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, ওকে। তো এই হচ্ছে রোবসপিয়ারের সময়কালে গিলোটিনের ব্যাপার স্যাপার। এটা আশা করি আপনারা মাথায় ঢুকেছে বা বুঝতে পেরেছেন, ওকে। আচ্ছা, তো সন্ত্রাসী রাজত্বের প্রকৃতি কি ছিল? সন্ত্রাসী রাজত্বের প্রকৃতি ছিল সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে রাজাদের, হ্যাঁ, কঠোর আইন প্রয়োগ করা হচ্ছে, রাজনৈতিকভাবে বিরোধীদেরকে দমন করা হচ্ছে। এই মোটামুটি সন্ত্রাসের রাজত্বকালের সময়কাল। এবং এটা শেষ কবে হচ্ছে? এই যে সন্ত্রাসের রাজত্বকাল, এর শেষ কবে হচ্ছে? 1794 সালের 27শে জুলাই, খুব ইম্পর্টেন্ট, 1794 সালের 27শে জুলাই রোবসপিয়ারকে গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এবং এর মাধ্যমে এই যে 13 মাসের কঠিন সময় ফ্রান্সের, তার একটা সমাপ্তি ঘটছে, ওকে, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, গিলোটিনের উদ্দেশ্য কি ছিল? ডাক্তার গিলোটিন বানাচ্ছেন, এটা মেন উদ্দেশ্যই ছিল শত্রুদের দ্রুত নির্মূল করা, মানে সহজে কম যন্ত্রণাদায়ক একটা মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই গিলোটিন যন্ত্রের আবিষ্কার করা হয়। এবং এই যে সময়কাল, এই সন্ত্রাসের রাজত্বের সময়কালে একটা ভয় অসন্তোষ ছড়িয়ে পড়েছিল, এবং তার এগেনস্টে আবার নতুন করে ফরাসি বিপ্লবের যে আদর্শ, সাম্য, স্বাধীনতা, মৈত্রী, সেই আদর্শ আবার নতুন করে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছে গিলোটিনের, মানে রোবসপিয়ারের মৃত্যুর পরবর্তীকালে, ওকে। তো মোটামুটিভাবে আমরা যেটুকু বুঝলাম, আশা করছি সন্ত্রাসের রাজত্ব, রেইন অফ টেরর সময়কাল 1793-94, এবং ফরাসি সময়কালে বা ফ্রান্সে এই 1789 থেকে 99, এটা একটা ভয়ঙ্কর সময়কাল। কারণ কোনো স্থায়ী সরকার নেই, বিদ্রোহ চলছে গোটা দেশে, এরকম একটা অরাজকতার একটা পরিবেশ তৈরি হচ্ছে, ওকে। একটা টার্মোয়েল সিচুয়েশন, একটা কি বলবো, একটা অন্তর্দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি চলছে। তো সেই সময়কালে এই 13 মাস এই গিলোটিন যন্ত্রের প্রভাব চলছে, সেই 13 মাস এই জ্যাকোবিন দলের প্রভাব চলছে, রোবসপিয়ারের প্রভাব চলছে, ওকে, যেটাকেই বলা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব। এবং এই সন্ত্রাসের রাজত্বে কি করা হচ্ছে? জ্যাকোবিনরা নিয়ন্ত্রণ করছে, সন্দেহভাজন ব্যক্তিদেরকে গিলোটিনে হত্যা করা হচ্ছে, 40,000 মানুষকে হত্যা করা হচ্ছে, যেটা অলরেডি বললাম। এইবার তারপরে যে প্রভাবের জায়গাটা একটু দেখুন। রাজতন্ত্রের সমর্থক জিরোন্ডিস নেতা, যেমন ভার্গানিয়া, ব্রিসো। জিরোন্ডিসরা কাদের সমর্থক ছিল? রাজতন্ত্রের সমর্থক ছিল। এটাও একটু খেয়াল রাখবেন, জিরোন্ডিস একটা দলের নাম, যেমন জ্যাকোবিন একটা দলের নাম, ওকে। তো এই যে ভার্জানিয়া, ব্রিসো এবং রাজপরিবারের সদস্য, যেমন রানী মারি অ্যান্টিওনেট, ওকে, এদেরকে সকলেই গিলোটিনে আর কি মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এই সমস্ত মানুষজনকে, ওকে। তো মানে যারা রাজতন্ত্রকে সাপোর্ট করছে বা জ্যাকোবিনদের বিরোধিতা করছে, সকলকেই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এবং বলা হচ্ছে এই সময়কালে ফ্রান্সে একটা নদী ছিল, লোয়ার নদী, সেই নদীর জল এই মৃতদেহদের সেই নদীতে ফেলে দেওয়া হতো মৃত্যুদণ্ড দেওয়ার পরে, ওকে। তো মানে সেই নদীর জল দূষিত হয়ে গেছিল, এত মানুষকে মারা হচ্ছে। তো রোবসপিয়ারকে মৃত্যুদণ্ড দিয়ে এই সন্ত্রাসের রাজত্ব শেষ হচ্ছে 27শে জুলাই 1794 খ্রিস্টাব্দ শেষ হচ্ছে। কবে শেষ হচ্ছে, কবে শুরু হচ্ছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। 1793 সাল 2রা জুন শুরু, 1794 সাল 27শে জুলাই শেষ, খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, রোবসপিয়ার কে ছিলেন? ফরাসি বিপ্লবের অন্যতম নেতা, যিনি সুবিধা নিয়ে জ্যাকোবিন দলের নেতা ছিলেন, যিনি সুবিধা নিয়ে নিজেই রাজত্ব চালালেন, এবং যেটা সন্ত্রাসের রাজত্ব, ওকে। এবং তিনি নিজে ছিলেন কমিটি অফ পাবলিক সেফটির নেতা, কিন্তু নিজে নেতা হয়ে কি করলেন? নিজে একটা সন্ত্রাসের শাসন শুরু করছেন, গিলোটিনকে ব্যাপকভাবে ব্যবহার করছেন, ওকে। যে কারণে তিনি হয়ে উঠেছিলেন সন্ত্রাসের রাজা, ওকে, টেরোরিজমের রাজা। তো এই সময়কালে গিলোটিনের বিশাল বড় একটা প্রভাব দেখা যাচ্ছে। তো এই একটু মোটামুটিভাবে মাথায় রাখবেন। আচ্ছা, গিলোটিনে কিভাবে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে আমি যেটা বললাম, দুটো কাঠের খুঁটি, তার মাঝখানে একটা ঝুলন্ত ভারী লোহার কাটারি, সেই কাটারি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে গিলোটিনের মোটামুটি দুটো কাঠের খুঁটি, এইখানে একটা লোহার স্তম্ভ থাকছে, এবং এই লোহার স্তম্ভের মাঝে এই মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই যে গোল যে অংশটা, এখানে এই লোহার কাটারি দিয়ে মৃত্যুদণ্ডটা দেওয়া হচ্ছে, ওকে। তো এই মোটামুটি আমরা গিলোটিন, রোবসপিয়ার এবং সন্ত্রাসের রাজত্ব, এই টপিকটা আলোচনা করলাম। আমরা যদি 30টা প্রশ্ন আলোচনা করছি, যেহেতু প্রত্যেকটা টপিকের শেষে, একটু দেখে নিই। তো ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব কবে শুরু হয়? 1789, 93, 94 নাকি 1804? 1793।
দেখুন ক্লাসটি করলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজ হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন দেখুন আপনারাই উত্তর করতে পারবেন। তারপরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব কোন দলের নেতৃত্বে পরিচালিত হয়েছিল? এটিও সহজ হয়ে গেছে। জিরোন্ডিস, জ্যাকোবিন, মন্ত্রিসভা নাকি রাজতন্ত্র? অবশ্যই জ্যাকোবিন। সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা কে ছিল? লুই সোরস, রোবসপিয়ার, ভলতেয়ার নাকি রুশো? অবশ্যই রোবসপিয়ার, তো এটিও সহজ হয়ে গেল। গিলোটিন যন্ত্রের আবিষ্কারক কে? ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন, রোবসপিয়ার, মন্তেস্কো নাকি মিরাবো? ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন, সহজ হয়ে গেল। আচ্ছা, সন্ত্রাসী রাজত্বের সময়কাল কত? 6 মাস, 13 মাস, 2 বছর নাকি 5 বছর? 13 মাস, আমরা এখনই দেখলাম। তারপরের প্রশ্ন, রোবসপিয়ারের শাসনকালকে কি বলা হচ্ছে? শ্বেত সন্ত্রাস, লাল সন্ত্রাস, নীল সন্ত্রাস নাকি কালো সন্ত্রাস? লাল সন্ত্রাস, আমরা একটু আগেই আলোচনা করলাম। ওকে, আচ্ছা। 7 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বে কতজন মানুষকে গিলোটিনে হত্যা করা হয়? প্রায় 10,000, প্রায় 40,000, প্রায় 1 লক্ষ, প্রায় 5,000? তো প্রায় 40,000। ইজি প্রশ্ন। আচ্ছা, রোবসপিয়ারকে কবে গিলোটিনে হত্যা করা হয়? 1793, 1794, 1789, 1804, 1794, 27 জুলাই, যার মাধ্যমে আমরা দেখলাম সন্ত্রাসের রাজত্বের শাসনকাল শেষ হচ্ছে। ওকে, আচ্ছা। 9 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রাজতন্ত্র কবে উচ্ছেদ করা হয়? 1789, 92, 94 নাকি 1804? 1792 রাজতন্ত্র শেষ হচ্ছে এবং সন্ত্রাসের রাজত্বকালে শাসন শুরু হচ্ছে। ওকে, আচ্ছা। ফরাসি বিপ্লবের নীতি কি ছিল? সকলেই জানেন, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব। ওকে, আচ্ছা। লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি। আচ্ছা, আচ্ছা। তারপরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বে কাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল? রাজপরিবার, দেশত্যাগকারী অভিজাত বা ইমিগ্রি, জিরোন্ডিস নাকি সবাই? সবারই সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, সবাইকেই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ওকে, সহজ প্রশ্ন। আচ্ছা, কোন ঘটনার মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব অবসান ঘটছে? রুশোর মৃত্যু, রোবসপিয়ারের মৃত্যু, লুই সোরসের মৃত্যু নাকি নেপোলিয়নের উত্থান? রোবসপিয়ারের মৃত্যুদণ্ড। 13 নম্বর প্রশ্ন, গিলোটিনের উদ্দেশ্য কি ছিল? যন্ত্রণাদায়ক মৃত্যু, দ্রুত এবং কম যন্ত্রণাদায়ক মৃত্যু, শত্রুদের ভয় দেখানো নাকি রাজনৈতিক প্রচারণা? তো এটির উত্তর হচ্ছে দ্রুত এবং কম যন্ত্রণাদায়ক মৃত্যু। ওকে, 14 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হচ্ছে? রোবসপিয়ার, ভলতেয়ার, রুশো, মন্তেস্কো? অবশ্যই রুশো। তারপর সন্ত্রাসের রাজত্বে কোন নদীর জল দূষিত হয়েছিল? সিন নদী, লোয়ার নদী, রোন নদী নাকি গ্যারন নদী? লোয়ার নদী, আমরা এখনই পড়লাম। জ্যাকোবিন দলের একজন মহিলা নেত্রীর নাম কি? এটা এখানে আমরা যেটা পড়েছি সেখানে ছিল না, একটু খেয়াল রাখবেন। তো এটির উত্তর হচ্ছে মাদাম রোলা। জ্যাকোবিন দলের একজন মহিলা নেতার নাম কি? মাদাম রোলা, যিনিও সন্ত্রাসী রাজত্বের সাথে যুক্ত ছিলেন। ওকে, আচ্ছা। ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়? সকলেই জানেন 1789। আচ্ছা, তারপরের প্রশ্ন, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছিলেন? রুশো, অ্যাডাম স্মিথ, ভলতেয়ার নাকি মন্তেস্কু? মোটামুটি ভাবে অ্যাডাম স্মিথ বাদে সবাই হচ্ছে দার্শনিক, তো আমরা সহজেই এই উত্তরগুলোকে অমিট করে দিতে পারবো। তো উত্তরটি হয়ে যাচ্ছে অ্যাডাম স্মিথ, তার ওয়েলথ অফ নেশনস, সেখানে তিনি ফ্রি ট্রেডের কথা বলছেন এবং তিনিই ফ্রান্সকে বলছেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, খেয়াল রাখবেন। আচ্ছা, কোন সালে রাজা সরসরয়ের মৃত্যুদণ্ড হয়? 1789, 93, 94 নাকি 1804? 1793 সাল, খেয়াল রাখবেন। তারপরেই সন্ত্রাসের রাজত্ব শুরু হচ্ছে। আচ্ছা, ফরাসি বিপ্লব আদর্শ কোন দেশগুলোতে প্রভাব ফেলেছিল? শুধু ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশ, শুধু রাশিয়া, শুধু ইংল্যান্ড? ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি এশিয়া মহাদেশেও বিভিন্ন দেশে প্রভাব ফেলেছিল। ওকে, আচ্ছা। কোন সংগঠন ফ্রান্সের রাজতন্ত্র উচ্ছেদ করে? জ্যাকোবিন, জাতীয় মহাসভা, জিরোন্ডিস নাকি ফিজিওক্রাট? জাতীয় মহাসভা, খেয়াল রাখবেন, যেন জ্যাকোবিন না করে দিয়ে চলে আসছেন। ওকে, আচ্ছা। সন্ত্রাসের রাজত্বে কারা গিলোটিনের শিকার হয়নি? শিশু, বৃদ্ধ, রাজপরিবার, জিরোন্ডিস নাকি কেউই নয়? সবাই শিকার হয়েছে, সুতরাং এটির উত্তর হবে কেউ নয়। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক সামাজিক বৈষম্যের জন্য ফরাসি সরকারকে দায়ী করে? মানে সমাজে বৈষম্যের জন্য ফরাসি সরকারকে দায়ী করছে কে? ভলতেয়ার, রুশো, মন্তেস্কু না দিদেরো? অবশ্যই রুশো, তিনি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলছেন। ওকে, 24 নম্বর প্রশ্ন, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সময় কোন আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়? তো ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সময়কালে জাতীয় সম্মেলনের আইন প্রয়োগ করা হচ্ছে, খেয়াল রাখবেন। সন্ত্রাসের রাজত্বের সময় কোন যুদ্ধ ঘটছে? ভামির যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ, ট্রাফালগারের যুদ্ধ নাকি বাস্তিল যুদ্ধ? ভামির যুদ্ধ, একটু আনকমন, ক্রিটিক্যাল, খেয়াল রাখবেন, ভামির যুদ্ধ। আচ্ছা, ফরাসি বিপ্লবের আগে কোন অর্থনীতিবিদ ফ্রান্সে অবাধ বাণিজ্যের কথা বলছেন? ফরাসি বিপ্লবের ঠিক আগে ফিজিওক্রাটসরা, যারা অর্থনীতিবিদ, তারা অবাধ বাণিজ্যের কথা বা ফ্রি ট্রেডের কথা বলছেন, খেয়াল রাখবেন। সন্ত্রাসের রাজত্বে কোন নারী সংগঠন সক্রিয় ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। নারী সংগঠন যেটা খুব ইনফ্লুয়েন্স সৃষ্টি করছে সেটা হচ্ছে লাফায়েত। ওকে, আচ্ছা। সন্ত্রাসের রাজত্বে কোন ঘটনা সেপ্টেম্বর হত্যা নামে পরিচিত? সেপ্টেম্বর হত্যা নামে পরিচিত হচ্ছে 1792 সালে রাজভক্তদেরকে
একত্রিত করে অনেক ভক্তকে, মানে যারা রাজতন্ত্রকে সাপোর্ট করেন, তাদেরকে হত্যাদণ্ড দেওয়া হচ্ছে বা মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, যে কারণে এই ঘটনাটা যেহেতু সেপ্টেম্বর হচ্ছে, সেই কারণে সেপ্টেম্বর হত্যাকাণ্ড বলে পরিচিত। 1792 সালে রাজভক্তদের হত্যা। ওকে, আচ্ছা, ফরাসি বিপ্লবের সময়কালে কোন কাগজের নোট চালু হয়েছিল? অ্যাসাইনেট, লেতোর দা কাসে, টাইট নাকি বানালিতে? অ্যাসাইনেট, খেয়াল রাখবেন, একটু একটু আনকমন, কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, রোবসপিয়ারের মৃত্যুর পর কি ঘটে? সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। খুব সহজ প্রশ্ন। তো আমরা টপিক ভিত্তিক আলোচনা আমরা অলরেডি একটা ইউনিটের করে রেখেছি, দেখবেন ভিডিও ইউটিউবে প্লেলিস্টে দেওয়া আছে। আমরা এমসিকিউ ক্লাসও প্রায় 3টে করে সেট অলরেডি পড়ে ফেলেছি, ব্ল্যাকবোর্ড সিরিজ এবং মডেল প্রশ্ন সিরিজ। আমরা 10টা করে মিনিমাম সিরিজ পড়বো। তো চ্যানেলটির সাথে থাকবেন এবং টপিক ভিত্তিক যে আলোচনাগুলো সেগুলো আমরা করার চেষ্টা করব। তো যারা নিজেরা পড়ছেন, কোচিং ছাড়া পড়ছেন, অবশ্যই ক্লাসগুলো রেগুলার ফলো করার চেষ্টা করুন। আমরা রোজই কিছু না কিছু ক্লাস আপলোড করতে থাকবো। ওকে, এই যে ভিডিওর যে পিডিএফটি, সেটি পরবর্তীকালে সার্থক ইতিহাস পাঠ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকবেন, সেখানেও যুক্ত থাকবেন, পরবর্তীকালে আমি আপলোড করে দেবো। ওকে, তো যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা, অল দ্য বেস্ট। পড়াশোনার মধ্যে থাকুন, পড়াশোনাটাকে এনজয় করুন, এসএসসি জার্নিটাকে এনজয় করুন, তাহলে এসএসসি অবশ্যই পাস করবেন। থ্যাংক ইউ সো মাচ।